हाय एवरीवन, वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। नवोदया विद्यालय समिति यानी NVS नवोदया विद्यालय समिति एन ऑटोनोमास बॉडी अंडार मिनिस्ट्री ऑफ एडुकेशन गवर्नमेंट ऑफ इंडिया सेंट्रल गवर्नमेंटेर तरफ थेके जे नवोदया विद्यालय समितिगुलो आछे सेइखाने तोमादेर स्टाफ नार्स एछाड़ा PGT TGT सह विभिन्न रकम पदे 300+ शून्य पद रिलीज करा हয়েছে। এইখানে পিজিটি এবং টিজিটি পদের কোন কোন পদের জন্য ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। মূলত এইখানে স্টাফ নার্স পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে এইখানে তোমরা জিএনএম ক্যান্ডিডেট বিএসসি ক্যান্ডিডেট সকল ক্যান্ডিডেটই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো আজকে এই ডিটেলসে জানিয়ে দিই এইখানে যেসব পদের ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি কী রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, যাবতীয় আপডেট জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এইখানে তোমাদের যে শূন্য পদটা রিলিজ করা হয়েছে সেটা যে অর্গানাইজেশন থেকে রিক্রুটমেন্টটা রিলিজ করা হয়েছে সেটা কিন্তু নবোদয়া বিদ্যালয় সমিতি NVS রিজিনাল অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের মূলত যে মেন পোস্টের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেখানে তোমাদের পিজিটি, এই পিজিটির আন্ডারেই তোমাদের কিন্তু আরও 10টি টাইপের পদ আছে, তারপর টিজিটি তার আন্ডারেও আরও 10+ পদ আছে এবং তার সঙ্গে তোমাদের ফিমেল স্টাফ নার্স পদেরও কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে সব মিলে তোমাদের কিন্তু 327টি শূন্য পদ রিলিজ করা হয়েছে এবং এইখানে তোমাদের কিন্তু 18 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং এই নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা সহ বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তার যে অফিসিয়াল নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ করা হয়েছে 3 এপ্রিল 2026-এ। এইখানে তোমাদের কিন্তু হায়ারিং প্রসেস রাখা হয়েছে রিটেন এক্সাম অথবা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে নেওয়া হবে এবং তোমাদের রিটেন এক্সাম বা ইন্টারভিউ যে প্রসেসিংয়ে থাকুক না কেন তার কিন্তু ডেট এখনও পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি বোর্ডের তরফ থেকে। এইখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইন মোডেই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং জব লোকেশন তোমাদের কিন্তু ইন্ডিয়ার ভিতরে জব লোকেশন থাকছে। এইখানে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট navodaya.gov.in এই ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল করতে হবে। এই নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে স্টাফ নার্স সহ বিভিন্ন রকম যেসব পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেইখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছে যেগুলো টিজিটি এবং পিজিটি পদের ভ্যাকেন্সি থাকছে তাদেরকে কিন্তু ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে, তারপর কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকছে এবং স্টাফ নার্স পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরও কিন্তু জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে উইথ এ রিকগনাইজ ইনস্টিটিউট অর বোর্ডের তরফ থেকে এবং বাকি তোমাদের আরও যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ইন ডিটেলসে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু টোটাল 327টি শূন্য পদ তোমাদের রিলিজ করা হয়েছে। এই নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে তোমাদের বিভিন্ন রকম যেসব পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেইখানে কিন্তু তোমাদের দুই ধরনের স্যালারি স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এইখানে তোমাদের 34,125 টাকা একটা স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে, আরেকটা 40,625 টাকা স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে এবং দুটি স্ট্রাকচার দুরকমভাবে তোমাদেরকে স্যালারি প্রোভাইড করা হয়ে থাকে। তো সেটিও তোমাদের কোনভাবে কোন পদের জন্য মানে কোন স্যালারিটা তোমাদেরকে প্রোভাইড করা হয় হাই র্যাঙ্কে লো র্যাঙ্কে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এইখানে তোমাদেরকে আগে জানানো হয়েছে এজ লিমিট কিন্তু 18 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত থাকছে এই নবোদয়া বিদ্যালয় সমিতিতে স্টাফ নার্স সহ বিভিন্ন রকম পদের জন্য।
আমাদের স্টাফ নার্সের যে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে সেইখানে তোমাদের রিটেন এক্সাম বা ইন্টারভিউ যে কোনো পদ্ধতিতে তোমাদেরকে সিলেকশন করানো হতে পারে। তো তার জন্য কিন্তু একটা অফিসিয়ালি সিলেবাস তো তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, তোমরা সেই সিলেবাস অনুযায়ী নিজেদের স্টাডিটাও কিন্তু কন্টিনিউ করতে থাকো। এইখানে তোমাদের হেলথ, এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মেসির উপর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন প্রোভাইড করা হয়ে থাকে। কম্পিউটার্স ইন নার্সিংয়ের উপর থেকে তোমাদের কোশ্চেন প্রোভাইড করা হয়ে থাকে। তাছাড়া মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এছাড়া মেডিকেল, সার্জিক্যাল, নার্সিং, তাছাড়া তোমাদের এনভায়রনমেন্টাল হাইজিনের উপর থেকে তোমাদের কোশ্চেন করা হয়ে থাকে। তাছাড়া ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির উপর থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে। ড্রাগ স্টোর ম্যানেজমেন্টের উপর থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে। নার্সিং ম্যানেজমেন্টের উপর থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে। তাছাড়া মেন্টাল হেলথ নার্সিং এবং হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মেসির উপর থেকেও তোমাদের কিন্তু কোশ্চেন হয়ে থাকে। তারপর তোমাদের সাইকোলজি, ফান্ডামেন্টাল অফ নার্সিং, এছাড়া বেসিক ইনফরমেশন অন নার্সিং সাবজেক্টের উপর থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে। তাছাড়া মিডওয়াইফারি অ্যান্ড গাইনোলজিক্যাল নার্সিংয়ের উপর থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকবে। এবং তাছাড়া তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এবং এনভায়রনমেন্টাল হাইজিনের উপর থেকে তোমাদের মূলত কোশ্চেন হয়ে থাকে। এই জায়গাগুলো মূলত কভার করলে তোমাদের কিন্তু নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে যে কোশ্চেন প্যাটার্নই হয়ে থাকুক না কেন, রিটেন এক্সাম বা ইন্টারভিউ প্রসেসিং সবের কিন্তু তোমাদের এই টপিকের উপর থেকে কভার করা হয়ে থাকে। এই নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে পিজিটি হোক, টিজিটি হোক, লাইব্রেরিয়ান বা স্টাফ নার্স যে কোনো পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হয়ে থাকুক না কেন, এই সমস্ত রকম পদে তোমাদের কিন্তু নর্মাল স্টেশনে এক ধরনের স্যালারি প্রোভাইড করা থাকে এবং হার্ড স্টেশনে তোমাদের কিন্তু একটা স্যালারি প্রোভাইড করা হয়ে থাকে, যেটা তোমাদেরকে আমি আগেই ডিটেলসে জানিয়েছি। এইখানে পিজিটি পদে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু নর্মাল স্টেশনে স্যালারি থাকছে 35,750 টাকা এবং হার্ড স্টেশনে তোমাদের কিন্তু স্যালারি থাকছে 42,250 টাকা। এবং টিজিটি এবং লাইব্রেরিয়ান পদের জন্য যারা অ্যাপ্লাই করবে এবং তার সঙ্গে স্টাফ নার্স পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু এখানে পার মান্থ কিন্তু স্যালারি থাকছে নর্মাল স্টেশনের জন্য 34,125 টাকা এবং যারা হার্ড স্টেশনে থাকবে তাদের কিন্তু 40,625 টাকা কিন্তু পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। এবং এইখানে তোমাদের টিজিটি এবং পিজিটির বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি আছে, এগুলো তোমরা একবার অফিসিয়ালি নোটিফিকেশনটা ডাউনলোড করে চেক আউট করে নেবে। মূলত সর্বশেষ এইখানে নার্সিংয়ের জন্য যেসব ক্যান্ডিডেটরা আছো তোমাদের কিন্তু এইখানে স্টাফ নার্স ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমরা বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমরা যারা যারা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে আছো সকলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সঙ্গে যারা যারা পোস্ট বেসিস বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবং দ্বিতীয়তম এইখানে রেজিস্টার অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফাই মানে মিডওয়াইফাই থেকে তোমাদেরকে পাস আউট হয়ে থাকতে হবে এবং তোমাদের রেজিস্টার নার্স অথবা আরএন উইথ এনি স্টেট নার্সিং কাউন্সিলিং মানে তোমাদের যে কোনো স্টেটের কর্ণাটক নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট হয়ে থাকো, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট হয়ে থাকো, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট হয়ে থাকো, রাজস্থান নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট করে থাকো, ডব্লিউবিএনসি থেকে পাস আউট করে থাকো, এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের কিন্তু এখানে বিএসসি অনার্স নার্সিং বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং করা থাকলে তোমরা কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে 2.5 বছরের উপর তোমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 2.5 year এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হাসপাতাল আফটার অ্যাকোয়ারিং 1 অ্যাবাভ। এখানে তোমাদেরকে এই যে কোর্স কিন্তু কমপ্লিট হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইখানে অনেকের একটা ধারণা থাকে যে এই এক্সপিরিয়েন্সটা কাউন্ট কবে থেকে হবে। দেখো এখানে 1 নম্বর পয়েন্টে তোমাদের কিন্তু শুধুমাত্র বিএসসি নার্সিং বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং যে পাস আউট হতে হবে সেটা তোমাদের জানানো হয়েছে এবং তোমাদের যে এই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে এটা কিন্তু আফটার অ্যাকোয়ারিং 1 অ্যাবাভ মানে তোমাদের 1 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু পাস আউটের হওয়ার পর থেকে। এটা যদি 2 নম্বর বলা থাকতো তখন কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন পাস আউট হওয়ার পর থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এক কথায় যারা নার্সিং পাস আউটের পর 2.5 বছরের এক্সপিরিয়েন্স আছে সকল ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। নবোদয়া বিদ্যালয় সমিতির থেকে যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে 327টি, তার ভিতর কোন
ডেজিগনেশনে কোন স্টেটে কতগুলো করে শূন্য পদ আছে সেগুলো কিন্তু ইন ডিটেলসে জানানো হয়েছে। এইখানে তোমাদের নার্সিং ক্যাটাগরির যে পদটা রিলিজ করা হয়েছে সেইখানে কিন্তু হরিয়ানা, দিল্লি এবং রাজস্থান এই তিনটা জায়গাতে নার্সিং পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। বাকিগুলো কিন্তু তোমাদের টিজিটি এবং পিজিটি পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটা অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে 3 এপ্রিল 2026 এবং স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 4 এপ্রিল 2026 থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 17 এপ্রিল 2026। বাকি তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু, এক্সাম রেজাল্ট এনাও সেগুলো কিন্তু তোমাদের পরে ডিক্লেয়ার করা। এই নোটিফিকেশনটাতে তোমরা যারা যারা এঙ্গেজমেন্ট হবে, এলিজিবল ক্রাইটেরিয়া ফর এঙ্গেজমেন্ট ফর টিচার অ্যান্ড কন্ট্রাক্ট বেসিস একাডেমিক ইয়ার 25-26-27 সিজনের তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এইখানে তোমাদের লাইব্রেরিয়ান এবং স্টাফ নার্স তোমাদেরকে এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে। রাজস্থান, হরিয়ানা, দিল্লি এই তিনটা জায়গাতে তোমাদের কিন্তু মানে সিলেকশন করানো হবে এই তিনটা স্টেটেই। আশা করি নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে নির্দিষ্ট ডেটের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আবেদনপত্র সাবমিট করে নেবে। টাটা।